নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে কথা বলবো। শীঘ্রই কি সুখবর আসতে চলেছে, কারণ বাংলায় সরকার পরিবর্তন হয়ে গেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে বলেই দিয়েছিলেন যে যত রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের কিন্তু সমকাজে সমবেতন দেবে এবং স্থায়ীকরণ করে দেবে, অর্থাৎ স্থায়ী চাকরি করে দেবে। কী আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন সরকারের ঐতিহাসিক ঘোষণা, বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে। সমকাজে বেতন দেবে, স্থায়ী চাকরি করে হবে। কবে নাগাদ এই কার্যকর হতে পারে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। নমস্কার বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটে গেছে। অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসতে পারেনি। এইবার পট পরিবর্তন যেহেতু হয়ে গেছে বাংলার রাজ্যে, পশ্চিমবঙ্গের রাজ্যে, এখানে যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছিলেন আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অলরেডি শুভেন্দু অধিকারী। সরকার গঠন হয়ে গেছে। আর শপথ নেই, তিনি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য একটি বড় ইঙ্গিত দিয়েছিলেন। আজ আমরা কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের সেই দীর্ঘদিনের দাবি, তারা যে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়েছিলেন। চাকরির স্থায়ীকরণ এবং সমকাজে সমবেতন দীর্ঘদিনের দাবি, তাদের কি পূরণ হতে যাচ্ছে? ঠিক কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা আপনাদের আগে মনে করে দিই, এবং বর্তমানে প্রসেস কী অবস্থায় আছে সেটাও আপনাদের সবটাই জানাবো এই ভিডিওতে। তার আগে বলে রাখি, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নির্বাচনের আগে বিজেপি সংকল্পপত্রে স্পষ্ট বলা হয়েছিল যে ক্ষমতায় এলে অঙ্গনওয়াড়ি ও আশা এবং পারিমিত্য কর্মীদের সাম্মানিক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে, অর্থাৎ সমকাজে সমবেতন দেবে, স্থায়ীকরণ করে দেবে, পার্মানেন্ট করে দেবে। আর প্রথমত অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 20 থেকে 25 হাজার টাকার ঘরে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এইবার দ্বিতীয়ত সমকাজে সমবেতন দেবে বলেছিল, অর্থাৎ কাজের চাপ অনুযায়ী বেতন বৈষম্য দূর করা হবে বলেছিল। তৃতীয়ত ক্যাজুয়াল বা সাম্মানিক কর্মীদের সরকার স্থায়ী কাঠামোর আওতায় আনার পরিকল্পনা তারা করছে। বর্তমান আপডেট ও প্রসেস কী আছে, এখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে দ্রুত চালু করার অলরেডি নির্দেশ দিয়েছেন। আপনারা সবাই জানেন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রসেসটা ঠিক কেমন হতে পারে আপনাদের সামনে সম্ভব আইডিয়া দিতে পারি। ডেটা ভেরিফিকেশন, প্রথমে রাজ্য জুড়ে কর্মরত দিদিদের একটি সঠিক তালিকা তৈরি করা হবে, আর্থিক বরাদ্দ করবে। সপ্তম পে কমিশন যদি কার্যকর করার কথা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সাথেই যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হতে পারে, এটা কিন্তু সরকার ভেবে দেখতে পারে। অনারিটারি থেকে স্ট্যাটাস পরিবর্তন, অর্থাৎ আপনাদের যে চুক্তিভিত্তিক কর্মী তকমা সরিয়ে স্থায়ী সরকারি সেবিকা বা কর্মীর মর্যাদা দেওয়ার জন্য আইনি পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে। আচ্ছা, এবার সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনারা অনেকেই জানতে চাইছেন কবে নাগাদ এই কার্যকর হতে পারে। দেখুন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কবে হবে। দেখুন, সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন। বিজেপির ইস্তাহারে প্রথম 44 থেকে 45 দিনের মধ্যে বড় সিদ্ধান্তের কথা বলা হয়েছিল। তাই আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই একটা বড় কোনো অফিসিয়ালি ঘোষণা বা বিজ্ঞপ্তি দেখতে পারি। সবটাই সম্ভাবনা। এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বিজেপি সরকার এখনও দেয়নি। অঙ্গনওয়াড়ি দিদিরা আমাদের সমাজের মেরুদণ্ড, মা ও শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের খেয়াল রাখেন। আপনারা আপনাদের ন্যায্য দাবি যাতে দ্রুত পূরণ হয়, আমরা সেই কামনাই করি। সরকারি কোনো ফর্ম বা নতুন নিয়ম এলেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি বাকি অঙ্গনওয়াড়ি দিদিদের সাথে শেয়ার করুন যাতে সবাই তথ্যগুলো জানতে পারে। ভালো থাকবেন এবং নমস্কার। এবং আর একটা জিনিস বলে রাখি, এই যে অঙ্গনওয়াড়ি দিদিদের যে কবে নাগাদ কার্যকর হতে পারে সেটা আপনাদের সামনে একটা ক্লিয়ার করে দিই। দেখুন, সরকার তো সবেমাত্র গঠন হয়েছে, এইগুলো একটা আইনি প্রসেস হবে, বাজেট পেশ করতে হতে পারে, সমস্ত কিছু এখানে লংলি প্রসেস কিন্তু চলবে, ঠিক আছে? তাই একটু টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে। দেখা যাক। এই যে সরকার বলেছিল নির্বাচন ইস্তাহারের আগে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছিলেন যে যত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী আছে সমকাজে সমবেতন দেবে, ওই 1000-2000 টাকার ভাতা উঠে যাবে, একদম ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট স্থায়ীকরণ করে দেবে। এই যে
যেগুলো নির্বাচনী ইস্তাহারে তারা বলেছিল সেইগুলো বাস্তবায়ন কতটা হয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো কি হতে পারে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিদের কি বেতন বৃদ্ধি হতে পারে, সমকাজে সমবেতন বিজেপি সরকার কি দেবে, ভাতা বৃদ্ধি কি করতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।